কুরিয়ার সার্ভিস কিন্তু এই যে মাদক চোরাকারবারির একটা মাধ্যম হিসাবে ব্যবহার করে থাকে। তারা বিভিন্ন ধরনের কেরিয়ার ইউজ করে, তার মধ্যে কুরিয়ার সার্ভিস একটা 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 অংশ তাদের। বিভিন্ন তার রুট চেঞ্জ করে, ধরন চেঞ্জ করে, পর্যায়ক্রমে সময় বেসিসে কোনো একটা জায়গায় আমরা যখন ফোকাস করি তখন অন্য কোনো একটা মাধ্যম ব্যবহার করার চেষ্টা করে। তাহলে সেটারই একটা প্রক্রিয়া তারা কুরিয়ার সার্ভিস ব্যবহার করছিল। আর যে দুজন বললাম যে ওরা ইরান থেকে আসছে, তাদের পূর্বপুরুষ আমাদের যতটুকু জানা তথ্য আছে, পূর্বপুরুষ ইরানে ছিল। তারা পরবর্তীতে ওখানে গিয়ে এটা জব্দ করে এই ব্যবসাটাকে তারপরে বাংলাদেশে এই ব্যবসাটা করে যাচ্ছিল। তারা ভিন্ন কৌশল হিসাবে এই ব্যবসায়ীরা তারা অনলাইন প্ল্যাটফর্ম বেছে নিয়েছে। তারা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে এটা মার্কেটিং করে আসছে, বিভিন্ন ধরনের গ্রাহক তৈরি করেছে তারা। তো এটারই ক্লু ধরে, একটা পার্সেলের ক্লু ধরে আমরা বিভিন্ন অ্যানালাইসিস করে, পর্যবেক্ষণ করে, পরিদর্শন করে আমরা প্রথমে একটা 1 কেজির একটা সীসার চালান জব্দ করা হয়। এই 1 কেজি সীসার চালান থেকে ক্লু ধরে পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপে 20 কেজি একটা সীসা এবং আমাদের কিছু সীসার উপকরণ আপনার সামনে রাখা আছে, দেখেন এই যে উপকরণ, হুক্কা যেটা বলি, স্ট্যান্ড, এই সেটারও জব্দ করা হয়েছে 20টি, এবং কিছু কয়লা উপকরণ হিসাবে জব্দ করে। এটারে ধারাবাহিকতা তৃতীয় এবং চতুর্থ ধাপে আরও কিছু জব্দ করা হয়। তো এইভাবে পর্যায়ক্রমে আমাদের মোট আপনার এখানে 65 কেজি 900 গ্রাম সীসা জব্দ করা হয়েছে। 41টে হুক্কা, যে সীসা সেবনের যে হুক্কা, সেই 41টে হুক্কা, এবং 40 কেজি এখানে রাখা আছে, দেখেন 40 কেজি যে কয়লা, সীসা সেবনের যে উপকরণ কয়লা জব্দ করা হয়েছে। এদের সাথে এই ব্যবসার সাথে, এই মাদক ব্যবসার সাথে কার্যক্রমের সাথে সম্পৃক্ত 3 জনকে গ্রেপ্তার করতে সম্ভব হয়েছে। তার মধ্যে আছেন আহমেদ শরীফ এবং মেহদাদ শরীফ, এরা দুজন সহোদর। আরেকজন মাকসুদ আলম, মোহাম্মদ মাকসুদ আলম আছে। এনাদেরকে, আর আমাদের এই কার্যক্রমটা মূলত পরিচালনা করা হয়েছে বসুন্ধরা, এই এলাকাটা বাড্ডা বসুন্ধরা মূলত এই জোনটাতে এই কার্যক্রম করে আমাদের সফলতাটা আসছে। তো আমাদের এই কার্যক্রম ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সরকারের যে জিরো টলারেন্স নীতি, মাদককে না বলার যে নীতি, এবং যুব সমাজ দেশকে রক্ষা করার যে নীতি, সেই নীতি বাস্তবায়নের জন্য সেই কাজ করার মাধ্যমে আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রাখব।